নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু সবার প্রিয় চিকেন চাপ। একদম ঘরোয়াভাবে, তেল মশলা খুব বেশি না দিয়ে, কিন্তু স্বাদ রেস্টুরেন্টের মতোই হয়েছিল। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য 500 গ্রামের মতো চিকেন খুব ভালো করে ধুয়ে, অবশ্য অল্প একটু নুন আর ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম, চিকেনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। চিকেন চাপের জন্য পিসগুলোকে একটু বড়ই রেখেছিলাম। এবার একটা চাকু দিয়ে অল্প অল্প করে গাগুলোকে কেটে নিলাম, যাতে ভেতরে পুরো মশলাটা ঢুকে যায়। সব পিসগুলোকে এই একইভাবে কেটে রেখেছি। এবার টক দই দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। নিয়েছি 2টো গোটা পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। পেঁয়াজগুলোকে একটু অল্প অল্প করে কেটে নিলাম মিক্সিতে পেস্ট করব বলে। এবার মিক্সিং জারের মধ্যে এই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমি পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। আরও একটা মশলা করব, তার জন্য নিয়ে নিলাম গোটা গরম মশলা। এর মধ্যে 4টে লবঙ্গ, 4টে এলাচ, অল্প দারচিনি, জয়িত্রী নিয়েছি খুবই অল্প, 2টো শুকনো লঙ্কা, বড় এলাচ অর্ধেক, জায়ফল খুব অল্প একটু নিলাম। জায়ফলটাকে একটু ক্রাশ করে অল্প একটুই দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কাকেও আমি একটু মাঝখান থেকে কেটে দিলাম। এরপর দিলাম কাজু বাদাম। এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিলাম পোস্ত আর 2 টেবিল চামচ দিলাম সাদা তিল। অল্প জল মিশিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবার এই পুরো পেস্টটাই আমি আবার মাংসের মধ্যে ঢেলে দিলাম। মিক্সির বাটিটাতে অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এতে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। এখানে আমি প্রায় 1 চামচের একটু কম হলুদ দিয়েছি। হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিয়েছি হাফ চামচ করে কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠি আতর, আর স্বাদ মতো নুন। আতর যাতে বেশি পড়ে না যায়, আগে আমি চামচে ঢেলে সেটা দিলাম। এবার খুব ভালো করে এই মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি ছাতু কিংবা বেসন কোনোটাই মেশাইনি, বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই করছি তো, তাই জন্য। এবার এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 4 ঘন্টার মতো ম্যারিনেশনে রাখলাম। 4 ঘন্টা পর গ্যাসে কড়াই চাপিয়ে 2 চামচ নিলাম রিফাইন্ড অয়েল আর 2 চামচের মতো ঘি গরম করলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে চিকেনের পিসগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে সেগুলোকে উল্টে আবার অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
চিকেনের পিসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই অবস্থায় ম্যারিনেশন করা যে পুরো মশলার পেস্ট, ওটাকে তো আলাদা করে রেখেছিলাম, ওটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দেব। খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব, মিশিয়ে নেব পুরো চিকেনের সঙ্গে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম বেশ চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত, কারণ চিকেনের পিসগুলো তো আমি এখানে বেশ বড়ই রেখেছিলাম। প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিতে ভুলে গেছিলাম, শেষে গোলমরিচ গুঁড়ো প্রায় হাফ চামচের মতো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। রান্না একদম শেষের দিকে চিকেন খুব ভালো সুসিদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তেল তো পুরোপুরি ছেড়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, এই গরমের দিনেও বাড়িতে গেস্ট আসবে বলে আমি একটু বানিয়েছিলাম, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। খুব বেশি যে তেল মশলা দিয়েছি তাও নয়। প্লিজ বন্ধুরা বলবেন আজকের এই চিকেন চাপ কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।